কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ৫ চট্টগ্রাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদে এখান থেকে আপনার হচ্ছে চট্টগ্রাম ৫-এর যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে। এখানে তারা কি বলেছে যে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ১, তারপর হচ্ছে ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা ৪, প্রধান সহকারী পদের সংখ্যা ২২, উচ্চমান সহকারী পদের সংখ্যা ২২, ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এটার হচ্ছে পদের সংখ্যা ২৩। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। তারপর হচ্ছে ৬০ লিপি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ, বাংলা হচ্ছে ৪৫ শব্দ, আর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। তো আপনাদের যাদের মানে যোগ্যতা আছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দিবেন। আরও পোস্ট রয়েছে দেখুন, এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ২৭, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাওয়া হয়েছে, আর ২০ শব্দ বাংলা ইংরেজি প্রতি মিনিটে চাওয়া হয়েছে। অফিস সহায়কে হচ্ছে ২৭ জন, এসএসসি পাস মাত্র চাওয়া হয়েছে, এসএসসি সমমান। এখান থেকে বয়সের ক্ষেত্রে ১/৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। ১৮ থেকে ৩২, ১৮ কম বা ৩২-এর বেশি হওয়া যাবে না। কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে প্রাথমিক বাছাই পরীক্ষা এমসিকিউ গ্রহণের সিদ্ধান্ত নিতে পারবেন। এভাবে মানে সার্কুলারে যেভাবে যা বলা হয়েছে তো এইভাবেই এই প্রসেসেই মানে কার্যকলাপ চলবে এবং কবে কোথায় পরীক্ষা হবে তা পরবর্তীতে নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিবে। এখান থেকে কর অঞ্চল ৫ চট্টগ্রাম এর নোটিশ বোর্ডে SMS-এর মাধ্যমে জানানো হবে। এখান থেকে আপনাকে একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না। অনেকেই ভাববেন যে ২ বা ৩টা পদে আবেদন করি, কিন্তু না, পারবে না, এখানে যেহেতু বলা হয়েছে। নিয়মাবলীর ক্ষেত্রে আবেদনের কি বলেছে যে উক্ত লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আবেদন শুরু হবে হচ্ছে ১৮ই মে ২০২৬ আর লাস্ট ডেট হচ্ছে ৭ জুন ২০২৬। ১৮ই মে ২০২৬ থেকে ৭ জুন ২০২৬ তারিখের পূর্বেই অনলাইনে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ছবি আর স্বাক্ষর আগে থেকে এডিট করে নেবেন। ছবি হবে ৩০০/৩০০ আর স্বাক্ষর হবে ৩০০/৮০। পিক রিসাইজ দিয়েও আপনারা এডিট করে ডেস্কটপে বা ফোনে রাখতে পারবেন, বা ফটোশপ কম্পিউটারে সেটি দিয়েও এডিট করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে SMS করতে হবে। SMS করার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে এবং ব্যালেন্স রাখতে হবে অবশ্যই। এখানে অ্যাপ্লাই করার পর একটি ইউজার আইডি আপনারা পাবেন। প্রথম SMS এভাবে করবেন যে CTAX5 স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখতে হবে এবং ১৬/২/২২ আপনাকে সেন্ড করতে হবে। এক্সাম্পল যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবে আপনাকে করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় SMS আবার CTAX5 স্পেস দিয়ে ইয়েস তারপর পিন নাম্বার লিখে আবার ১৬/২/২২ আপনাকে সেন্ড করতে হবে। এক কথায় সার্কুলারে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে আপনাকে সমস্ত কার্যকলাপ সমস্ত কাজ শেষ করতে হবে। অবশ্যই অ্যাপ্লাই করার সময় আপনারা ভালো ফোন নাম্বার দিবেন, কোনো অবস্থাতেই মানে অন্য নাম্বার দিবেন না, কেননা পরবর্তীতে মানে ওই নাম্বারে SMS যায়। তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে হয়, এগুলো খুব মানে সিরিয়াস। এর জন্য সচল নিজের ভালো মোবাইল নাম্বার আপনারা দিবেন, পরবর্তীতে SMS আসলে যেন আপনারা জানতে পারেন। ভিউয়ার্স, জবের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই এখনও যারা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।